সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নাসিরউদ্দিন পাটোয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, মির্জা আব্বাস। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না, হাসনাত। ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী আমির হামজা। নারী নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে, জাইমা রহমান। নাসিরউদ্দিন পাটোয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের নাসিরউদ্দিন পাটোয়ারীকে দিয়ে আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি বলেন, আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি, এই দোয়া চাই। রোববার ৮ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে। মির্জা আব্বাসের দাবি, নিজেরা যা করবে তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের সমর্থিত দল এখন ক্ষমতায় রয়েছে। যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কিভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে দেখে নেওয়ার হুমকি দেয়, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। তার মতে, এই সাহস তারা পেয়েছে কারণ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোক বসানো আছে, যারা প্রয়োজন হলে তাদের ইচ্ছেমতো নির্বাচনের ফল ম্যানিপুলেট করার কাজ করবে। উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের সাংসদ প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী প্রায় নিয়মিতই নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন বেফাঁস মন্তব্য করে আসছেন। এর প্রতিক্রিয়াতেই এসব কথা বলেন বিএনপির বর্ষিয়ান এই নেতা। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না, হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। রোববার ৮ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জনসভায় এ কথা বলেন তিনি। সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনের প্রার্থী এনসিপি-এর যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মুস্তাফিজের সমর্থনে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। হাসনাত আব্দুল্লাহ ভোটকেন্দ্র দখলকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। আপনারা মা বাবার দোয়া নিয়ে, সন্তান স্ত্রীর থেকে দোয়া নিয়ে আসবেন, এটা হবে আপনাদের আখেরি দিন। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব। তিনি বলেন, একটা পক্ষ তরুণ প্রজন্মকে ব্যর্থ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। ভারত চায় না তরুণ প্রজন্ম জিতুক, ব্যবসায়ী কুলাঙ্গাররা চায় না তরুণরা জিতুক, মিডিয়া মাফিয়ারা চায় না এই তরুণ প্রজন্ম জিতুক, অতীতের বস্তা পচা রাজনীতিবিদরা চায় না এই তরুণরা জিতুক, চাঁদাবাজ টেন্ডারবাজরা চায় না এই তরুণরা জিতুক। প্রশাসনকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, বিগত ৩টি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছেন। দিনের ভোট রাতে করেছেন, মরা মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দিয়েছেন, আমি ডামি নির্বাচন পরিচালনা করেছেন। এসপি ডিসিরা সাক্ষী থেকে, ওসি কনস্টেবলরা সাক্ষী থেকে এসব জনগণ বিরোধী কার্যক্রম আপনারা করেছেন। আপনাদের প্রতি জনগণের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা দূর করে আস্থা ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে জনতার কাতারে নেমে এসে জনতার নির্বাচন করেন। জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। জনসভায় শাহজাদপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা দেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া সিরাজগঞ্জ ৬ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এনসিপি-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মুস্তাফিজ সহ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস সহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন। এদিন প্রধান অতিথি জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খানের হাত ধরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াত ইসলামে যোগ দেন।
ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের। রাজধানী ঢাকায় ৪০টি খেলার মাঠ করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসনের এ সংসদ সদস্য পদপ্রার্থী নিজ নির্বাচনী এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে এসব মাঠ করবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় এ অঙ্গীকার করেন তিনি। শেষ দিকের প্রচারের অংশ হিসাবে রাজধানীর বিভিন্ন স্থানে পথসভা ও গণসমাবেশে অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। পথসভায় তিনি বলেন, প্রিয় এলাকাবাসী, কেমন আছেন? আমি এই এলাকারই সন্তান, এখানেই বড় হয়েছি। এলাকার সন্তান হিসাবে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাচ্ছি। আপনারা ধানের শীষকে ভোট দিলে এবং বিএনপি জয়ী হলে ঢাকা শহরসহ সমগ্র দেশকে নিরাপদ করতে চাই, যাতে নিরাপদে মানুষ চলাচল করতে পারে, ঢাকায় যাতে মানুষ বুক ভরে শ্বাস নিতে পাবে সেই ব্যবস্থা করা হবে। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামাত প্রার্থী আমির হামজা। কুষ্টিয়া ৩ আসনের জামাত প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পেটের পীড়াজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে তিনি সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডাক্তার হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত ফুড পয়জনিং হয়, বেশ কয়েকবার বমিও করেছেন, তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। নারীনেত্রের ধারাবাহিকতা ধরে রাখতে হবে, জাইমা রহমান। বাংলাদেশকে নতুন করে গড়তে তরুণদের মেধা কাজে লাগানোর পাশাপাশি নারী নেতৃত্বের ধারাবাহিকতা তৈরি এবং পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার ৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসির উদ্যোগে গণতন্ত্রের সংগ্রামে নারী অবদান, দায় ও দায়িত্ব শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। জাইমা রহমান বলেন, আমরা অন্যরকম একটা দেশ গড়তে চাই। এজন্য মানুষের চিন্তা জগতে পরিবর্তন আনতে হবে। পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে, আর নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে। পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত পাইপলাইনটা সৃষ্টি করা এবং ধরে রাখতে হবে, অন্যথায় সুযোগ সুবিধা থাকবে না। ফলে ভালো ভালো নেত্রীদের আমরা সুযোগ দিতে পারব না। তাই নারী নেতৃত্বের ধারাবাহিকতা তৈরির পাশাপাশি ধরেও রাখতে হবে, আর নারীদের প্রতি অর্থনৈতিক বৈষম্য দূর করতে আরও সুযোগ সুবিধা দিতে হবে। তাদের সেই সুবিধা দিলে নারীরা যে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না, এটা কমে আসবে। তিনি আরও বলেন, কারো যদি আগার বড় হবে, আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা, নীতি আর নাগরিক দায়িত্ব না থাকে, তাহলে সে কিভাবে বুঝবে যে এইভাবে বা এই পথে যাওয়া উচিত? তালগাছের ছায়ার মতো যদি কেউ একজন না থাকে, তাহলে কিভাবে ছোট গাছটা থাকে? কিন্তু নারীদের ওইভাবে দেওয়া হয় না। সবকিছু ছেলেরা করবে এমন নয়, নারীদের জন্য সুযোগ সুবিধা থাকতে হবে।